বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে দেশ বরণ্য চিকিৎসক ডাক্তার এবিএম আবদুল্লার আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে ওই পদের বিপরীতে পাওয়া সব বেতন ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে দাবি করা হয় যে ২০২৪ সালের ২০ জুন অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগের প্রক্রিয়া ছিল বিধি বহির্ভূত। তাই ২০২৬ সালের ১৩ জুন ৯৯তম সিন্ডিকেট সভায় তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে অধ্যাপক এবিএম আবদুল্লাহ বলেন, তিনি বিষয়টিতে মর্মাহত। অন্যায়ভাবে তার এই নিয়োগ বাতিল করা হয়েছে। ডাক্তারের জীবনে আমি চেষ্টা করছি মানুষকে খুব ভালোভাবে সুন্দরভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। ভালো ভালো ডাক্তার তৈরি করছি এবং তার মধ্যে অনেকেই কিন্তু এখন অধ্যাপক। আমি আমার এই জীবনে আমি অনেক কিছু পেয়েছি। আমি এই পর্যন্ত ১০টা বই লিখছি। ৭টা মেডিসিনের বই, ৩টে বাংলায় বই এবং সবগুলোই সমাদৃত। আমার ইন্টারন্যাশনাল যে অ্যাডভাইজারি বোর্ড, এই যে ডেভিডসনস মেডিসিন, কুমারেন ক্লার্কের মেডিসিন, এগুলো টেক্সট বই লন্ডন থেকে প্রকাশিত হয়। এই বইগুলোর কিন্তু আমি ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার। আমি এই পর্যন্ত ১৫টা অ্যাওয়ার্ড পাইছি। তার মধ্যে ২১শে পদক, বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, বাংলা একাডেমি একটা বিজ্ঞানের একটা পুরস্কার পাইছি। তা আমার এই সারা দিনের সম্মানিত জীবনে শেষ বয়সে এসে আমাকে অধ্যাপক এমেরিটাস হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়। এটা একটা সম্মানিত পোস্ট। এটা এমন আহামরি তো কোনো পোস্ট না, সম্মানিত পোস্ট। তারা এই সময়ে এসে তারা কেন এটা বাতিল করলো এটা আমার বোধগম্য না। আমি মনে করি আমার প্রতি এটা একটা অন্যায় আচরণ করা হয়েছে। আমি মনে করি প্রতিহিংসামূলক, সম্পূর্ণ প্রতিহিংসামূলক। শুধু তাই না, আমাকে তারা একটা সম্মান দিচ্ছে। খুব যে বেশি পয়সা দিছে তা কিন্তু না। মাত্র ২ বছরে কত আমার ১০-১৫ হাজার টাকাও হবে না। এইটা ফেরত চাইছে। এইটা যে লজ্জাজনক আর কি হইতে পারে? আমি সত্যি আমার নিজের কাছে খুব কষ্ট লাগে কিন্তু খুব অপমানজনক মনে হচ্ছে আরকি। কারণ আমি তো আল্লাহ আমাকে অনেক দিছে।